নমস্কার। আজকে তোমাদের দ্বিতীয় বর্ষের ক্লাস। আজকের বিষয় হচ্ছে জাতীয় থিয়েটার বা ন্যাশনাল থিয়েটার। তো আজকে ক্লাস করাবেন আপনাদের আজকের প্রশিক্ষক সুবোধ ঘোষ মহাশয়। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাস শুরু করে দেব। তার আগে মানে আমার যেটুকু মনে হলো যে ন্যাশনাল থিয়েটার নিয়ে কেন ক্লাস, সেটা কারণ আমার মনে হচ্ছে যে আমরা রঙ্গসানা থেকে বেশ কিছু ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করে থাকি এবং সেখানে বিভিন্ন ন্যাশনাল লেভেলের নাটকগুলো আসে। তো আমরা আরো ন্যাশনাল লেভেলে কি কি ধরনের কাজ হয় বা কি বিষয়, সেই বিষয়ে অবগত হওয়ার জন্য আজকের একটা ক্লাসের নাম দিয়ে একটা আলোচনার মতোই করা যেতে পারে। তো সুবোধ ঘোষ মহাশয়কে বলবো ক্লাস শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। কবে কিভাবে থিয়েটার শুরু হয়েছিল? কিন্তু থিয়েটার কি হয় যদি আমরা জেনারেলি ধরি যে থিয়েটার, প্রথম থিয়েটারটা কে করেছিল? সেই আদিম মানুষটা, যে তার শিকারের বর্ণনা তার ছেলে বলেদের বা অফস্প্রিংকে শোনাচ্ছিল, কিন্তু সেটা তো কোনো কোথাও ডকুমেন্টেড নেই। ফলে সেটাকে আমরা কোনো একটা পারফরমেন্স বলে রেকর্ড করতে পারছি না। কিন্তু সেটা ফার্স্ট আর্ট হিসেবে অবশ্যই সেটা এনক্রিপ্টেড, যে ভিবেটকায় যে ছবিটা দেওয়া আছে, যেখানে শিকারের ছবিটা দেওয়া আছে, সেটা ফার্স্ট একটা ছবি হিসেবে আমরা সেটাকে ধরতে পারি যে দিস ইজ দ্য ফার্স্ট পিকচার অফ দ্য ওয়ার্ল্ড বাই হিউম্যান বিং। কিন্তু যদি থিয়েটারের কথা ধরা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা থিয়েট্রিক্যাল যে ট্রেডিশন, সেটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা গ্রিক ট্রেডিশন আর একটা হচ্ছে ইন্ডিয়ান ট্রেডিশন। গ্রিক ট্রেডিশন মূলত শুরু হয়েছিল 2nd সেঞ্চুরি থেকে, ঠিক আছে, যখন গ্রিস রোম ফ্লারিশ করেছিল, সেখানে অপেরা এবং সেখানে থিয়েটারটা সেভাবে হচ্ছিল। ইন্ডিয়ান আমরা প্রথম জানতে পারি সেটা হচ্ছে, যেটা ফার্স্ট enlisted বা recorded, সেটা হচ্ছে 17th century, that is Gupta period, by the first play, Sanskrit play by Mahakavi Kalidas, Abhigyan Shakuntalam, ঠিক আছে। This is the first Indian scripted যে রেকর্ড রয়েছে। কিন্তু এর আগেও কি ছিল না? ছিল, কিন্তু তার প্রমাণ আমাদের কিছু নেই। যেমন আমাদের যদি মাইথোলজির কথা ধরি, যে আমাদের সাম, যে যজু, অথর্ব, ঋক, এই 4টে বেদ থেকেই পঞ্চবেদ নাট্যশাস্ত্র শুরু, এবং সেখান থেকে থিয়েটারের পারফরমেন্স শুরু হয়েছে। তাহলে যে কোনো মন্দিরে নাচ, গর্ভগৃহতেই পারফরমেন্স হতো, সেবাদাসীরা নাচ করে ভগবানের উদ্দেশ্যে পারফরমেন্স দেখাতেন বা থিয়েট্রিক্যাল পারফরমেন্স হতো। কিন্তু সেগুলোর আমাদের কোথাও প্রথম যদি আমরা একটা পাই, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে 7th সেঞ্চুরি থেকে এটা শুরু হয়েছে। এই সমস্যাটার মধ্যে প্রধান হচ্ছে রিজিওনাল অ্যাসপিরেশন, বিকজ ইন্ডিয়া ইজ ডিভাইডেড টু সো মেনি রিজিয়নস, তাদের আলাদা আলাদা রিজিওনালিজম রয়েছে, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তাদের চল চলন, বেশভূষা, খাওয়া দাওয়া সমস্ত। ফলে থিয়েটারও তাদের আলাদা আলাদা হবে। থিয়েটারকে প্রথম দিকে আমরা এই থিয়েটারকে ছিলাম যে ওপেন স্পেস, মন্দির থেকে বেসিক্যালি আমাদের যদি অ্যানশিয়েন্ট ধরা হয়, মন্দির থেকে ধীরে ধীরে ওপেন স্পেসের মধ্যে চলে এসেছে। কিন্তু গ্রিক থিয়েটারে কিন্তু প্রথমে অপেরা ছিল, অপেরা থেকে ওরা ইনডোরে ধীরে ধীরে মুভ করেছে। ইউরোপিয়ান থিয়েটার প্রথমে ওরা অপেরা করেছিল যখন 10,000 দর্শক, 10,000 কেন, বড় বড় মাস অডিয়েন্স তারা সেখানে বসতো, অপেরাতে, অপেরা স্টাইলে থিয়েটার হতো। কিন্তু তারপর তারা ছোট ছোট, এবং এখনো ইভেন ওরা সব ছোট ছোট থিয়েটার স্পেসে পৌঁছে যাচ্ছে। সে ধরো 50 জন দর্শক ধরতে পারবে, এরকম ইউরোপের বিভিন্ন ছোট ছোট থিয়েটারে পৌঁছে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা মন্দির উপাসনা, দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা ছিল, এরকম বিষয়টা ছিল। কিন্তু তারপর সেটা ধীরে ধীরে ওপেন স্পেসে চলে এসেছে, এবং আলটিমেটলি এটা যেখানে গিয়ে পৌঁছে সেটা হচ্ছে যাত্রা। বহু লোক সেখানে দেখতে পায়, ঠিক আছে। তারপরে যখন ব্রিটিশরা এলো, ব্রিটিশরা আসার পর বেসিক্যালি টু মেজর কালচারাল রেনেসাঁ পয়েন্ট ধরা যেতে পারে। একটা হচ্ছে পুনে আর একটা হচ্ছে কলকাতা। এই দুটোতে ব্রিটিশরা
থিয়েটারের একটা রেভলিউশন হলো, সেটা অনেকে সবাই হয়তো মোস্ট অফ দ্য কেসে সবাই ওই এই কলকাতাকে লাভের কে হাত ধরেই ভাবে যে থিয়েটার শুরু হয়েছে। নো, থিয়েটার স্টার্টেড ফ্রম গুপ্তা পিরিয়ড। কালিদাস প্রথম থিয়েটার লেখেন, নাটক লেখেন। বলবে শুরু হল মানে আমাদের চলছিল আজকে ন্যাশনাল থিয়েটারের ক্লাস করালেন সুপদ ঘোষ। আজকে সকলেই বেশ আনন্দের সাথে ক্লাসটা উপভোগ করলো। তো আমি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য অসীমাদিকে ডেকে নিচ্ছি এখানে। আজকের ক্লাস কেমন লাগলো বা তার কি অনুভূতি হলো সেটা নিয়ে কিছু বলবে। তোমার পেন এটা? আজকে আমাদের দ্বিতীয় বর্ষের ন্যাশনাল থিয়েটারের ক্লাস হলো। ক্লাস নিলেন শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয়। আমরা অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো আজকে ক্লাস করে। বেশ কিছু জিনিস সত্যি কথা বলতে আমি জানতাম না, অনেক কিছু আজকে জানলাম, খুব ভালো লেগেছে ক্লাস করে। আর শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাস নেওয়ার জন্য। ভবিষ্যতে আবার আরেকবার এরকম ক্লাস আরেকবার করতে চাই আমি। পরবর্তী ক্লাস রয়েছে অনেকগুলোই। বুধবার এটা কালকে ওদের একটা কি আছে না অনলাইনে? কার ক্লাস? ও দেবব্রত ঘোষের ক্লাস না? দুটো তো, উত্তরায়ণ আর বুড়ো শালিকের ঘাড়েরও নাকি? আগামীকাল আরো একটি ক্লাস রয়েছে দেবব্রত ঘোষের নাটক বিশ্লেষণ এবং তো আজকে থিয়েটার ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।